যেদিন থেকে উলামায়ে কেরাম থাকবে না, কোরআনের আওয়াজ মানুষ আর শুনবে না, কোরআনের তালিম বন্ধ হবে, সেদিন থেকে মনে রাখবেন জমিনে রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। গজব আর গজব, গজব আর গজব, একের পর এক জমিনে গজব আসবে। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি আল্লাহ বলেন, জমিনে যখন আমার আওয়াজ থাকবে না, আমার গোলামি বন্ধ হয়ে যাবে, কোরআনের আওয়াজ বন্ধ হবে, মানুষ আমাকে ভুলে যাবে, আসমানকে আমি লোহা বানিয়ে দেব, জমিনকে তামা তামা বানিয়ে দেব, এক ফোঁটা রহমতের বৃষ্টি আর জমিনে পড়বে না। ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিন থেকে আর উঠবে না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব, মুসিবত আর মুসিবত আসতে থাকবে। করোনা একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে তো এর চেয়ে ভয়ঙ্কর হয়ে আরেক বিপদ সামনে আসবে। আরে হাজিরিন, অতএব আল্লাহর এই কথায় বোঝা গেল, যদি আমরা জমিনে রহমত পেতে চাই, গাছ থেকে ফুল ফল চাই, জমিন থেকে ফসল চাই, আমি যদি আমার এই সুস্থতার নিয়ামত চাই, আমি আমার মিল ফ্যাক্টরি শিল্প কারখানা নিয়ে সুখে শান্তিতে যদি থাকতে চাই, তাহলে অবশ্যই জমিনে উলামায়ে কেরামকে কদর করতে হবে, কোরআনের আওয়াজ কোরআনের তালিমকে আরো বেশি করে চালু করতে হবে। তাহলে মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসায় সহযোগিতা করা, উলামায়ে কেরামকে সম্মান করা, এটা মাদ্রাসার ফায়দার জন্য নয়, উলামায়ে কেরামের ফায়দার জন্য নয়, বরং নিজের ফায়দার জন্য। মাদ্রাসা চালাবো কেন? কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে চালাইতেছে। উলামায়ে কেরামকে সম্মান করব কেন? কারণ উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ আমাকে সম্মানী বানায় রাখছে। উলামায়ে কেরামের সম্মান থাকবে না তো আসমানি ফয়সালা আমার সম্মান আল্লাহ কেড়ে নেবে, রাখবে না। যারা মাদ্রাসার বিরোধিতা করে, যদি কেউ মনে করে মাদ্রাসা বন্ধ করে দিবে, মনে রাখবেন উলামায়ে কেরামকে বিপদে ফেলাবে যদি কেউ মনে করে, তাহলে সে সবার আগে নিজে বিপদে পড়ে যাবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা বন্ধ করা নিজের পায়ে কোরাল মারা। আওয়াজ দিয়া কোন কথা ঠিক না বেটে? কোরআনের আওয়াজ বন্ধ করা নিজের পায়ে কোরাল মারা। ওয়াজ মাহফিলের আয়োজন বন্ধ করা নিজের পায়ে কোরাল মারা। আল্লাহ তোমাকেও তোমার জায়গায় রাখবে না। কোথা থেকে? হেড অফিস থেকে ফয়সালা হবে। হয়েছেও তাই, আমরা অনেক নজির দেখেছিও, ঠিক কিনা? জোরে বলেন। আরে হাজিরিন, সেদিকে যাচ্ছি না। আমার বলা উদ্দেশ্য যে কথা, আজকে সিরাতুন নবী পরিষদ উলামায়ে কেরামের নেতৃত্বে আপনাদের জনসাধারণের সহযোগিতায় সর্বাত্মক সহযোগিতা আপনাদের ছিল, আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ। মায়ার নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। আল্লাহর নবী বলেন, ফিতনার জমানায় মহাদৌলত, দৌলতে ঈমান যদি বাঁচাতে চাও, উম্মতের দল আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, ওই ফিতনার জমানায় তোমরা ঈমান বাঁচাতে চাইলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা। উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা, তাদের পরামর্শে চলবা, তাদের সাথে উঠা বসা করবা, তাদের সাথে পরামর্শ করবা। যদি করো, তাদের কথা শোনো, তাহলে শুকনা জমিন বৃষ্টি পেলে যেমন সজীব হয়,
মরা জমিন বৃষ্টি পেলে যেমন জিন্দা হয়, তোমাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা করে দেবে। প্যারে হাজরিন, তাহলে ফিতনার জমানাই এখন চলছে। কারণ এই ফিতনার জমানায় আমরা নিজেরা দেখতেছি কত প্রকারের ইমানের ডাকাত কত প্রকারের আর কত লিবাসের সমাজে ঘুরতেছে। আমার ডানে বামে সামনে পিছনে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে ইমানের ডাকাত, আর আমি মনে করতেছি সে আমার বন্ধু, আমি মনে করতেছি সে ইসলামের বন্ধু, সে আমার লেবাস ধরেছে, সে আমার সুরত ধরেছে, সে কোরআনের কথা কয়, সে হাদিসের কথা কয়, আমি তো মনে করছি সে ইসলামের বহুত বড় বন্ধু। কিন্তু না, মায়ার নবী ভবিষ্যৎবাণী করেছেন সেটা ফিতনার জমানা, তুমি বুঝবা না সে তোমার বন্ধু না ডাকাত, সে ইমানের বন্ধু ইসলামের বন্ধু নাকি তোমার দুশমন, তুমি বুঝবা না, বুঝবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে, রাডার। এই রাডারকে ফাঁকি দিতে কেউ পারে না, ঠিক কিনা জোরে বলেন? যত সুন্দর লেবাস নিয়ে আসুক না কেন, উলামায়ে কেরামের রাডার ফাঁকি দিতে কোনোদিন কেউ পারে নাই, পারবেও না। বাতিল যখন বুরকা পরে এসেছে, উলামায়ে দেওবন্দ তখন গাইনি ডাক্তার সেজেছেন, হাতে নাতে তারে ধরেছেন, ঠিক কিনা? বাতিল যখন যেই রূপ নিয়ে এসেছে, উলামায়ে দেওবন্দ তারে হাতে নাতে গ্রেফতার করেছেন। অতএব আপনারা বাতিলের চেহারা বুঝবেন না, আপনারা ধরতেও পারবেন না, মনে করবেন সে আপনার বন্ধু। কিন্তু একজন আলেম জানে সে আপনার বন্ধু নয়, সে আপনার দুশমন, সে ইসলামের পক্ষে নয়, সে ইসলামের ডাকাত। এজন্যই মায়ার নবী বলেছেন, আখিরি জামানায় আমি নবী বললাম, একা একা চলবা না, নিজের পাণ্ডিত্যের উপরে পণ্ডিতি করবা না, নিজের উপরে নিজে ভরসা করবা না। যদি বাঁচতে চাও আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকো। উলামায়ে কেরামের সাথেই সর্বদা মিলে মিশে থাকার ইচ্ছা কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি মনে রাখবেন, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো ময়দানে ডাক দেয়, ভাববেন না এটা তাদের নিজেদের কোনো স্বার্থে। আলেম উলামা নিজের স্বার্থে কখনো ময়দানে নামে না। উলামায়ে কেরাম হাদিসের দরস দেয়, উলামায়ে কেরাম নবীর হাদিস পড়ায়, উলামায়ে কেরাম হাদিস পড়াইতে যে স্বাদ পায়, এই স্বাদ চেয়ারম্যানের ভিতরে নাই, এই স্বাদ এমপি মিনিস্টারির ভিতরে নাই। উলামায়ে কেরাম হাদিসের মসনদ রেখে যদি ময়দানে নেমে আসে আর আপনার কানে তার আওয়াজ যায়, মনে রাখবেন সেটা চেয়ারম্যানের জন্য নয়, এমপি মিনিস্টার হওয়ার জন্য নয়, সেই ডাক হবে আপনার ঈমান বাঁচানোর জন্য, মুসলমানি বাঁচানোর জন্য। ঠিক কিনা আওয়াজ দেয়া বলে? প্যারে হাজিরিন, ভালো করে এই জিনিসটা মনে রাখবো, এই জিনিসটা ভালো করে ইয়াদ রাখবো। উলামায়ে কেরাম জনসাধারণকে, মুমিন মুসলমানকে যখন নিজের সাথে ডাকে, সেটা আলেমদের নিজের স্বার্থে নয়, সেটা গোটা মুসলিম উম্মার স্বার্থে। আওয়াজ দিয়া বলেন, গোটা মুসলিম উম্মার স্বার্থে ডাক দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও এই জিনিসটা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। এজন্য তো বেশর্মা যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, উলামায়ে কেরাম ডাক দিয়েছে, কলেজ ভার্সিটি স্কুল কলেজ থেকে সমস্ত ছেলেরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। আলেমদের থেকে যতই দূরে রাখার চেষ্টা করবে অপরাধীরা, জনসাধারণ আরো তত বেশি ঝুঁকবে, ঠিক না? মায়ার নবী থেকেও আবু জাহেলের দল মানুষকে দূরে রাখতে চেষ্টা করেছিল, পারে নাই। যত বিরোধিতা করেছে, মানুষকে যতই নবীর বিরুদ্ধে বলেছে, মানুষ তত বেশি আল্লাহর নবীর কাছেই ভিড়েছে, ঠিক কিনা? এদিকে যেও না,
এই কথা বলার দ্বারা যাওয়ার আগ্রহ কমে না বাড়ে? হ্যাঁ, এটা মানুষের অভ্যাস। আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া, বাধা যেখানে দেওয়া হয় সেখানে যাওয়ার আগ্রহ আরো বাড়ে। মৌলবীদের কাছে যেও না, মৌলবীদের কাছে যেও না, যাওয়ার প্রয়োজন নাই। মৌলবী এই, মৌলবী সেই। তোমরা যত বলবা, যত আওয়াজ করবা, যত জুলুম, যত নির্যাতন হবে, সাধারণ মানুষ উলামায়ে কেরামের সাথে আরো বেশি ঝুঁকবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। অতএব লাভ নাই, জুলুম হবে, নির্যাতন হবে, কিন্তু আলেমদের থেকে মানুষকে সরানো যাবে না। জনসাধারণ এখনো উলামায়ে কেরামকে সরে তাজ মনে করে, কলিজার টুকরা মনে করে। আলেমরা ডাক দিলেই হাজারো লক্ষ মানুষ জমা হয়ে যায়, প্রমাণ হয়েছে। প্যারে হাদিরিন, এজন্য বলি মনে রাখবেন আজকের আলোচনার যে বিষয়, আমার নবীর আখলাক কি ছিল, আমার নবীর সিরত কি ছিল। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী এবং আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো, তারা গরমের জায়গায় খুব বেশি গরম আর নরমের জায়গায় খুব বেশি নরম। গরমের জায়গায়ও নরম না গরমের জায়গায় গরম? হ্যাঁ, শুধু হাত জোর করা ইসলামে শিখায় না, জায়গা মতো হাত তোলাও শিখায়। নরমের জায়গায় নরম, এটা আমি মৌলবীর কথা হলে আপনি বলতেন যে হুজুর এটা কি বলল, এটা আল্লাহর কথা। সূরা ফাতাহ আপনি শেষের আয়াত পড়েন, আল্লাহ কি বলতেছেন শোনাও। তাম পৃথিবী জুড়ে ইসলামের বিজয় গান কিভাবে উচ্চারিত হয়েছে, ইসলামের পতাকা, ইসলামের সম্মান কিভাবে উঁচু হয়েছে, এর একটা নিদর্শন আল্লাহ বলতেছেন। আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের এই আয়াতে 4টা আখলাকের কথা বলেছেন, 4টা সিফাতের কথা বলেছেন। আমি শুধুমাত্র 2টা নিয়ে আলোচনা করব, এতেই সময় কভার হয়ে যাবে। প্রথম 2টার কথা আল্লাহ বলেন, যেই গুণের কারণে, যে আখলাকের কারণে, যেই সিরতের কারণে পৃথিবী জুড়ে মুসলমান শাসন করেছে, মুসলমান তাদের ইজ্জতের গান গেয়েছে, সম্মানের ইতিহাস রচনা করেছে। সেই গুণ 2টার একটা হলো আশিদ্দাউ আলাল কুফফার, দ্বিতীয় হলো রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের ভিতরে অতি নরম। মুসলমানে তারা অতি নরম, এখানে তারা গরম হয় না। যখনই দেখে আমার মুসলিম ভাই, যখনই দেখে আমার ইমানদার ভাই, সম্পর্ক তার সাথে ইমানের, সম্পর্ক তার সাথে ইসলামের, সেখানে তারা অতি নরম হয়ে যায়। এখানে নিজের স্বার্থ কোরবানি দেয়, মুসলমান ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দেয়। এখানে তারা নিজের স্বার্থকে বড় করে না, মুসলমান ভাইয়ের স্বার্থটাকে প্রাধান্য দেয়। আল্লাহ বলতেছেন, যখনই পরিচয় পায় যে আমার সাথে তার ইমানের সম্পর্ক রয়েছে, কারণ ইসলামে রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্ক অনেক বেশি গভীর, অনেক বেশি জোরালো। ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষে, সিদ্দিক আকবরের সন্তান আবু জাহেলের পক্ষে, আবু বকর সিদ্দিক নবীর পক্ষে, সন্তান আবু জাহেলের পক্ষে, বাপ বেটার যুদ্ধ, বদরের যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। ইসলামের পতাকা এক ভাইয়ের হাতে, কাফেরদের পতাকা আরেক ভাইয়ের হাতে। আপন দুই ভাই দুই দিকে দুই পতাকা ধরে রেখেছে, একজন আবু জাহেলের নেতৃত্বের পতাকা, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে ইসলামের পতাকা। বদরের যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পক্ষে। এত বড় এক যুদ্ধ ছিল। ইতিহাস এমন এক যুদ্ধ, যে যুদ্ধে শুধুমাত্র রক্তের মানুষের মধ্যেই যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি তো আবু জাহেলের পক্ষে ছিলেন। পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বদরে যত জনই বন্দী হয়েছিলেন 70 জনের মতো, অধিকাংশই কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুসলমান হওয়ার পরে বলতেছে, আব্বা এখনো মনে পড়ে আমার বদরের কথা। আব্বা বদরে আমি তো ছিলাম আপনার বিপক্ষে, আপনি ছিলেন নবীজির পক্ষে। আব্বা আমার এখনো ইয়াদ হয়, এখনো মনে হলে আমার কলিজা কেঁপে উঠে, এখনো আমার আত্মা কেঁপে উঠে। হায় যদি আমি ওদিন কোনো ভুল করে ফেলতাম। বাবা আপনি আমার সামনে 3 বার পড়ছেন, আপনি আমার সামনে 3 বার বদরে পড়ছেন, আমি আপনার গায়ে তলোয়ার চালাই নাই। সুযোগ ছিল তলোয়ার চালানো, চালাইলেই আপনার কল্লা আলাদা হয়ে যেত। একবার না বাবা 3 বার পড়ছেন, কিন্তু আমি তখন তলোয়ারটা চালাই নাই, কারণ আপনি আমার বাবা। আবু বকর সিদ্দিক বলেন, কেন চালাও নাই? বলে আপনি আমার বাবা। সিদ্দিক আকবর তখন বলতেছেন, বাবা শোন, বাবা এবার শুন, তুই আমার কথা শুন। তোমরা তো যুদ্ধ করো দুনিয়ার জন্য, আর ইমানদার মুমিন যুদ্ধ করে আল্লাহর জন্য। আমার কথা শুন বাবা। আমি আবু বকর বলতেছি, খোদার কসম 1 বার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার, যদি তুই 3 বার না বদরে শুধু 1 বার আমার সামনে পড়তে, 1 বার যদি খালি আমার সামনে পড়তে, আমি সাথে সাথে কল্লা আলাদা করে মালিককে প্রমাণ দিতাম, আল্লাহ আমার রক্তের সম্পর্কের সন্তান আমার কাছে প্রিয় নয়, আল্লাহ তুমি আল্লাহ আমার কাছে প্রিয়, আল্লাহ জমিনের কোনো কিছু আমার কাছে প্রিয় নয়, তুমি হলে আমার কাছে সবচেয়ে প্রিয়। এই প্রমাণ পেশ করতে যায় 1 বার যদি আমার সামনে পড়তা, কল্লা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শিখায় রক্তের সম্পর্ক বড় নয়, ইমানের সম্পর্ক বড়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিরুদ্ধে যেই বলবে, সে যদি আমার রক্তের ভাইও হয়, সে আমার আপন নয়। আওয়াজ আসতে কেন? জোরে বলেন। আমি উসুল বললাম যে ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে বেশি গভীর, বেশি জোরালো। এজন্য রক্তের সম্পর্কের ভাই যদি ইসলামের বিরুদ্ধে বলে, সে আমার আপন নয়, ইসলাম বলে এই কথা। রক্তের সম্পর্কের বাপ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে আমার আপন নয়। সেখানে নেতা তো বহু দূরে। নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নেত্রী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নেত্রী আমার আপন নয়, নেতা আমার আপন নয়। দল যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল আমার কাছে আপন নয়, ইসলাম আমার কাছে আপন, আল্লাহ রসুল আমার কাছে আপন। এজন্যই মুনাজাতে এই দোয়াই করি, আল্লাহ এই মরণ যেন আমার ইমানের হালে হয়। যে যে দলই করে, কেউ এমন দোয়া করে না আল্লাহ যে দল করি এই দলের উপরে যেন মরণ হয়। সবাই এই দোয়া করি, আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়। এর দ্বারাই আমি প্রমাণ দিলাম, আমার দল বড় নয়, নেতা বড় নয়, নেত্রী বড় নয়, আমার কাছে আমার ইমান বড়। বুঝে আসছে? প্যারে হাদিরিন, বন্ধু মানব ততক্ষণ যতক্ষণ বন্ধু ইসলাম মানে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা ইসলাম মানে, বাপ মানব ততক্ষণ যতদিন বাবা ইসলামের পক্ষে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে শুনে নাও, আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? নরমের জায়গায় তারা অতি নরম, গরমের জায়গায় অতি বেশি গরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, নিজেদের ভিতরে কোনো মারামারি নাই, নিজেদের ভিতরে কোনো কাটাকাটি নাই। আমি এক দল করি, তুমি অন্য দল করো, কিন্তু আমাদের পরিচয় শুধু একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে যুবক, এক দল করো, তুমি তোমার বন্ধু করে আরেক দল রে। ক্ষমতার জন্য কোনো ভাইকে তুমি মারবা না, দলের জন্য কোনো দিন তার রক্ত ঝরাবে না, কারণ ইসলাম সেটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় রক্ত ঝরানো মুসলমানের ভিতরে কাম নয়। মুসলমান একে অপরের জন্য ভাই ভাই। আল মুসলিমুন আকুল মুসলিম। ভালো করে খেয়াল করে শোনো রে যুবক, এজন্য বলতেছি মনে রাখবা, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে কোনো মারামারি নয়। আমাদের পরিচয়, আসল পরিচয় এক, আমরা হলাম মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত।
এক নবীর উম্মত। এজন্যই তো আমার নবী রহমতের নবী কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন। নরম দিলের নবী, তিনিও আবার জায়গা মতো অতি গরম হয়েছেন। ইসলাম ধর্মের শিক্ষাই হলো তুমি জায়গা মতো নরম, জায়গা মতো তুমি অতি গরম, অতি গরম। বাইরে নরমের ইতিহাসটা একটু শুনি, নরমের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি, এরপরে আমার নবীর গরমের ইতিহাসটাও শুনবো, গরমের ঘটনাটাও শুনবো। মায়ার নবী, দয়ার নবীকে মক্কার মানুষ আপন জন্মভূমিতে নবীকে থাকতে দেয় নাই। জন্মভূমিতে থাকার অধিকার সবারই আছে, কার নাই? সবাই জন্মভূমিতে থাকবে, কেউ জন্মভূমি থেকে যায় না। ধর্ম যার যার, কিন্তু দেশ তো সবার, ঠিক না? আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মের প্রচারক, তাই বলে নবীকে দেশ থেকে বের করার কোনো আইন নাই। বাংলার জমিনে যেমন মুসলমান আছে, ইহুদিও আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে। এই দেশে আমরা সবাই বসবাস করব। ধর্ম হবে যার যার, দেশ হবে সবার, নাকি উৎসব সবার? হ্যাঁ, বাটফারি হতা। ধর্ম যার যার, দেশ সবার, এটা মানি, ঠিক না? আমরা বলি না হিন্দুরা বের হয়ে যাও, আমরা বলি না খ্রিস্টানরা বের হয়ে যাও, আমরা বলি না বৌদ্ধরা বের হয়ে যাও। এই দেশ মুসলমানের, কোনো দেশের কোনো ধর্মের মানুষ থাকবে না, এমনটা আমরা বলবো না। কারণ আমার নবী রহমতের নবী, মদিনার রাষ্ট্রনায়ক। তখনও মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? বহু ইহুদি মদিনায় ছিল, তাদের শুনো নাই বলে কি কয়, মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে। এই মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে, তুমি বুঝি শুনো নাই? আল্লাহর নবী বলেন, মাগো শুনেছি, এও তো শুনেছি মোহাম্মদ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। মহিলায় কয়, না রে বাবা, তুমি মোহাম্মদ রে চিনো না। মোহাম্মদ রক্তপাত পছন্দ করে, খুব গরম মানুষ। মোহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে, এজন্য বদলা নিবেই নিবে, তাড়াতাড়ি জান বাঁচাও। আল্লাহর নবী তখনও নিজের পরিচয় নবী দেন না। পরিচয় না দিয়ে নবী বলতেছেন, মা গো, বোঝাটা অনেক ভারী, অনেক ভারী। তুমি বৃদ্ধা মানুষ, নিতে কষ্ট হয়। আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও। যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছায় দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक जोरे बोली अल्लाहु अकबर, मुसलमानेर आवाजे बोली अल्लाहु अकबर। আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন, মহিলায় কয়, বাবা তাহলে তো বড় উপকার হতো। নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো। আমার নবী, আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন। ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন, মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো, কেন তারা কথাটা বিশ্বাস করলো না?
না। ও মালিক, তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না। দেখো না মালিক, আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি। নবীজি যান, আমার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। পাহাড়ের কাছাকাছি যাইতেই মহিলায় কয়, বাবা যুবক, এই জায়গায় বোঝাটা তুমি নামায়া দাও। আল্লাহর নবী বোঝাটা এখানে নামায়া দিলেন। নবীজি চলে আসবেন, কথা নাই বার্তা নাই। নবীজির চোখের পানিটা মুইসা তিনি চলে আসবেন। এমনি মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, এই দিকে যাবা না, ওই দিকে যাও। আল্লাহর নবী বলেন, মা গো, ওই দিকে গেলে পরে কি হবে আর ওদিকে গেলে কি হবে? কয়, বাবা ওই দিকে যদি যাও মুহাম্মদের সামনে পড়ার ভয়, মুহাম্মাদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, এই দিকে তুমি যেও না। তোমার মতো যুবক আল্লাহর জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই। বাবা তুমি এত ভালো, বাবা মুহাম্মাদের সামনে পড়তে পারো, ওই দিকে যাও। এইবার নবীজি চোখের পানিটা বইসা কয়, মা গো, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয়, বাবা ধারণা তো ভালো না, মুহাম্মদ তো অনেক গরম মানুষ, খালি গরম কথা, খালি গরম কাজ, নরম বলতে কিছু নাই, শুধু রক্তপাত। নবী তখন বলেন, মা গো, মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, এটা কি মুহাম্মদকে দেইখা তুমি নিছো নাকি কারো কথা শুই না এমনটা মনে করতেছ? মহিলায় কই, বাবা আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই, আবু জাহেলের কথা শুই না, উতবা সাহেবের কথা শুই না, এমনটা মনে করি। আল্লাহর নবী তখন চোখের পানিটা মুছে আর কই, মা গো, আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চিনা লাগবে না, নিজের চোখে দেখে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, আমি সেই মুহাম্মদ। মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে, চিৎকার দিয়া কয়ে, মুহাম্মদ, তুমি যদি মুহাম্মদ হও তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি, এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি। বাবা আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে, লিডারগুলি যা শোনাইছে মিথ্যা শোনাইছে। বাবা তোমার মতো এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে। বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সেই নরম নবী গরম হয়েছেন, ওই নরম নবী তিনি আবার গরমও হয়েছেন। কেমন গরম হয়েছেন? মদিনার মসজিদের মিম্বর, মায়ার নবী দয়ার নবী বলেন, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? মসজিদে নববীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন, জ্যান্ত একজন মানুষের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা। কে আছো এমন? বলুন তো ওই সময়ে নবীজি নরম নাকি গরম? আরেকটু জোরে, নরম নাকি গরম? চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল, আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল। নবী বলেন, ওই বেঈমানের, ওই মুনাফিকের কল্লাকাইটা আমার সামনে কে আনবা? সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমাকে অনুমতি দেন গো নবী, আমি দুশমনের কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব। নবী বললেন, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন। ভাইরে তিনি কে? তিনি এমন একজন সাহাবী, যেমন তার সাহস তেমন তার বুদ্ধি। হুদায়বিয়ার সন্ধির সময় একা 100 দুশমনকে গ্রেপ্তার করে বন্দী করে নবীর সামনে হাজির করেছিলেন। বলুন তো একজন মানুষ 100 মানুষকে বন্দী করা, এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম? হ্যাঁ, কি পরিমাণ বুদ্ধি, কি পরিমাণ বুদ্ধি! দুইজন সাথী নিয়ে তিনি রানা ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফের কল্লা আনবেন। কেন? কারণ নবী বলেন, সে আমার আল্লাহকে গালি দেয়, আমি নবীকে গালি দেয়, আমি নবী আমার গালি সইতে পারবো, আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না। সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধু সয় না, আর বন্ধুকে গালি দিলে আল্লাহ সয় না, ঠিক কিনা? এর নাম হলো মহব্বত। এর নাম মহব্বতের মানুষকে কেউ যদি গালি দেয়,
সত্যিকারের আশিক রাসূল সেটা সইতে পারে না। যে বলবে আমার নবীকে আমি মহব্বত করি, ভালোবাসি, নবীকে গালি দিলে আশিক রাসূল ঘরে বসে থাকতে পারে না, সে অবশ্যই জবাব দিবে, রাজপথে নামবে, রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে। বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রাসূল আছে প্রমাণ হয়েছে। আর যারা নবীর ইশক ভালোবাসা মুখে শুধু কয়, রাজপথে দেখা যায় না, জিলাপি পাইলে দেখা যায়, এরা সত্যিকারের আশিক নয়, মুখে আশিক, মূলত আস্থা একটা চিটা। স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ হয়েছে আশিক রাসূল আসেনি না নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যাও। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন আর বলতেছেন, দোস্তরা সর্বদা তোমরা সজাগ থাকবা, আমার চোখের দিকে তোমরা নজর রাখবা, মুখে সব কথা বলা যাবে না, চোখের ইশারায় কাম করা লাগবে। যখনই পজিশন আসবে আমার চোখের দিকে তোমরা তাকাইবা, চোখের ভাষা বোঝা লাগবে, চোখের ভাষা বুঝতে হবে, জবানের ভাষা চলবে না। ভাইরা বন্ধুরা, এই বইলে তিনি গেলেন কাব ইবনে আশরাফের বাড়ির সামনে, যাই তিনি ডাক দিলেন, নেতা, ও নেতা। নেতা ডাকটা শোনা মাত্রই কাব ইবনে আশরাফ ভিতর থেকে কয়, দাঁড়াও, আসতেছি, একটু অপেক্ষা করো। কাব ইবনে আশরাফ নেতা ডাক শুইনা একদম ফুলে গেছে। ফুটবল যাবে ফুলে, কারণ নেতা ডাক বড় মজা। এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করতেও রাজি, তবুও নেতা ডাক শুনতে চায়, ঠিক কিনা? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভাবলেন, কাউরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে, পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা। যেই বলে পাম দিলে পাম লয়, এই বললেই লাথি দিতে মজা। যেই বলে পাম দিলে পাম লয় না, এই বললে কেউ লাথিও দেয় না। এজন্য তিনি ভাবছেন, ওরে তো সাইজ করতে আসছি, আগে ওরে একটু ফুলানি লাগবে, একটু পাম দেওয়া লাগবে, বাতাস দেওয়া লাগবে। যদি বাতাস লয়, পাম লয়, তাহলে সুবিধা হবে। দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে। যেই বলছেন নেতা, একটু দাঁড়াও, আসতেছি। মুহাম্মদ ইবনে মাসলামা কয়ে, বুঝছি তুমি পাম লইছো। যেই মাত্র আওয়ার জন্য রওনা দিছে, এমনি তার বউ কয়ে, কাব ইবনে আশরাফের বউ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি, বুখারী শরীফ জিলদে সানিতে এনেছেন। তার বউ কি কয় শুনবেন? বউ কয়, স্বামী গো যাইও না, ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না। নেতা তো, নেতার বউ, নেতার বউ বড় নেতা, আরেকজনে কয়। হ্যাঁ, এটাই তো নিয়ম আমাদের দেশে। মূল যেটাকে হের কাম কাজ, হের দমক কমই হয়, কিন্তু তার ডাইনে বামে সাইডে যার থাকে এরার তাফালিং সহ্য করা কঠিন, ঠিক না? সাইডে যারা থাকে এরার তাফালিং দেখে কে, আমার ভাই অমুক, আমার দুলাভাই অমুক, আমার স্বামী দারোগা। দেখেন না, ওই দারোগার বউ, হ্যাঁ ও দারোগার থেকে আরো বড়টা, দারোগার বউ দারোগার চেয়ে আরো বড় পাওয়ার দেখায়। তো এরকম ভাবে মুহাম্মদ ইবনে মাসলামা যে ডাক দিচ্ছেন, কাব ইবনে আশরাফের বউ কয়, যাইও না। কেন, কি সে? কই যাও? কয়, আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে, হায় রে কত সুন্দর ডাক, আমারে খুব কমই দেয়, এভাবে ডাক দিছে, যাইতেছি। কাব ইবনে আশরাফের বউ কয়, শুনো, তোমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে। কয়, কেমন কেমন মানে? কয়, আমি এই ডাকে রক্তের গন্ধ পাই, রক্তের গন্ধ। কি জাত মহিলা বুঝেন? কেউ ভাই, আমরা খালি মনে করি মহিলাদের মাথা নেড়ার টাল, জি না, মহিলাদের মাথায় গিলো আছে কিন্তু না।